This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুরাশি পরের খবরে ক্যানিং থানায় একজন মহিলা পুলিশ কর্মী তার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে কোয়ার্টার থেকে। হোমগার্ডের দেহ পাওয়া নিয়ে এবার অভিযোগ করা হচ্ছে যে তাকে খুন করা হয়েছে। থানার যে সাব ইন্সপেক্টর এসআই তার বিরুদ্ধেই খুনের অভিযোগ করছে পরিবারের লোকজন। আমাদের সঙ্গে সত্যজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন। সত্যজিৎ, কেন এই এসআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হচ্ছে? অভিযোগ দায়ের হয়েছে থানায়, তারপর কোনো পদক্ষেপ পুলিশের তরফ থেকে? পক্ষ থেকে কোনো পদক্ষেপ হয়নি, তবে খুনের অভিযোগ হয়েছে বলে সেটা আমরা এবং যে মর্মে খুনের অভিযোগ করা হয়েছে এর সঙ্গে হোমগার্ডের একটি সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা তাকে হত্যা করা হয়েছে বলেই কিন্তু প্রাথমিক অভিযোগ। এই ঘটনার পরবর্তী পরিবারের এবং সেক্ষেত্রে পুলিশ সুপারকে তিনি ব্যবস্থা এবং যথাযথ তদন্ত করে। সত্যজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। পুলিশ যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে। যার এগেনস্টে কাকা অভিযোগ করেছেন সায়ন ভট্টাচার্য বলে এসআই, তার সঙ্গে তোমার পরিচয় আছে? তার সাথে আমার পরিচয় আছে, আমি তাকে চিনি। তার সাথে দিদির যে ভালো বন্ধুত্ব সম্পর্ক আছে সেটাও জানি, তাদের মাঝে ঝামেলা হয় এসবও জানি। তখন আমি কালকেরে যখন এই ঘটনাটা ঘটে আমি তাকে সায়নদাকে ফোন করি, তো করে বলছে যে বনু আমি এইসব বিষয়ে কিছু জানি না, তুই আমাকে ফোন করিস না। ফের কল করার পর আরে কেন এরকম করছো, আমার দিদি তো তোমার জন্য হয়েছে বলার পরে ফোন কেটে দিয়েছে। তারপর বারবার ফোন করছি, ফোন সুইচ অফ বলছে। দিদির সাথে অনেক দিনের ভালো বন্ধু? হ্যাঁ। তোমাকে বনু বলে ডাকতো? হ্যাঁ। তো সে জানে যে তোমার দিদি মারা গেছে? হ্যাঁ, কিন্তু আগে থেকেই জানতো? জানি। তুমি যখন ফোনটা করেছিলে তখন কি সে জানে সত্যি তোমার দিদি মারা গেছে? হ্যাঁ, আমি বলেছি মারা গেছে, বলছে ভালো হয়েছে, আমি এখন অন্য জায়গায় ঘুরতে এসেছি, তুই ফোন করবি না আমার কাছে বলে ফোনটা সুইচ অফ করে দিয়েছে। মাঝে মধ্যে কি দিদি বেরোতো ওই দাদাটার সঙ্গে? হ্যাঁ, আমি নিজেও দাদাটার সাথে কতবার ঘুরতে গিয়েছিলাম, বারাইপুর মেলায় গিয়েছিলাম, তালদি ক্যাফে গিয়েছিলাম, মৌখালি ক্যাফে গিয়েছিলাম। আর আমি তো অতটা থাকতাম না দিদিদের সাথে, ওরা বেশিরভাগ ঘুরতে যেত, ছবি স্টোরি দিত, ওগুলো আমি দেখতাম। বাড়িতে কখনো বলেছিলে দিদির সঙ্গে সম্পর্ক আছে? না। বলনি কিছু? না। তোমার দিদি চাকরিটা কিভাবে পেয়েছিল জানো? হ্যাঁ। কিভাবে? আমার বাবা মরে যাওয়ায় আমাদের যেহেতু দেখাশোনার মতো কেউ ছিল না, আমাদের ওই চাকরি দিলে যে সংসারটা চলবে, চাকরি ছাড়া সংসার চলবে না বলে ওই জন্য দিদির ওই চাকরিটা দিয়েছিল। গত পরশুদিন থেকে ওর বোন ফোন করছে, ওর ফোনে না পাওয়ার ফলে গতকাল সকাল থেকেও ফোন করেছে, তাও ফোনে পাইনি। ও যে কোয়ার্টারে থাকতো সেই কোয়ার্টারে গিয়ে গিয়ে দরজাতে হাত দিয়েছে, দরজা খুলে গেছে, দরজাটা ভেজানো ছিল। তারপরে দেখছি যে ঝুলে আছে গলায় দড়ি দিয়ে। তারপর সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করলে পুলিশকে ডাকে, পুলিশরা এসে ওখানে ডেড বডিটা নামায়। এখন ঘটনা হলো তারপরে যা খবর শুনতে পাচ্ছি, এই ক্যানিং থানাতে সায়ন বলে একজন পুলিশ অফিসার আছে, সেই পুলিশ অফিসারের সঙ্গে একটা প্রেম ঘটিত ঘটনা আমরা পাচ্ছি। কারণ ওর যে একটা বোন আছে, সেই বোন, তারপরে এই গুলজান যে কনস্টেবল, এই সায়ন কখনো বারুইপুরে, কখনো তালদি, কখনো ঝড়খালি, বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছে। তার ফলে যতটুকু মনে হচ্ছে যে হয় নিজেও খুন করেছে, গলা টিপে ধরে মেরে দিয়েছে, কিংবা ওকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এরকম ঘটনা। পোস্টমর্টম রিপোর্টটা আগে বোঝা যাবে। বিষয়টা সঠিকভাবে তদন্ত করা এবং সঠিক তথ্যটা খুঁজে বের করে যে দোষী তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কিভাবে এই অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা আত্মহত্যা, খুন বা মার্ডার, এখন প্রকৃত ঘটনা কি সেটা তো পোস্টমর্টম রিপোর্টের পরে বোঝা যাবে। অবশ্য এ রাজ্যে কোনো রিপোর্টই ঠিকঠাক হয় না, সবকিছু ধামাচাপা দেওয়া হয়। কিন্তু আমাদের বক্তব্য, পুলিশ কোয়ার্টারের মধ্যে যদি এমন অস্বাভাবিক ঘটনা ঘটে, তাহলে গোটা পশ্চিমবঙ্গবাসী কি পরিস্থিতিতে বাস করছে, এটা আমরা সিবিআই তদন্ত চাইছি। তাহলে যেটা সত্যি সেটা বেরিয়ে আসবে।